মা, মা তুমি এখানে কি করছো? আসতে বাধ্য হলাম, আমার ছেলেমেয়ের সাথে অন্যায় করা হচ্ছে, ওদের অপমান করা হচ্ছে, আর আমি বাড়িতে মুখ বুজে বসে থাকবো? ও ভাই, আমার ছেলে মেয়েকে না আমি খুব কষ্ট করে মানুষ করেছি, বুঝেছেন? এই যে লাট্টু বেচারা কোনো দোষই করেনি, অন্যের দোষ আমার ছেলের গাড়ি চাপাচ্ছে। ও লাট্টু অফিসার, রোশনের জন্য কঠিন শাস্তি হয় দেখবেন। সব শাস্তির বন্দোবস্ত করবেন আপনারা। ইয়েস স্যার। সুমিলি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। চলো ঘরে চলো। সুমিলি, সুমিলি শোনো। অভিষেক, ওকে একটু একা থাকতে দে। তুই আমার সাথে একটু দরকার আছে। এই যে দিদি, দেখুন দেখুন, আরে আমার ছেলেটাকে মেরে মেরে কি অবস্থা করেছে দেখুন তো একবার। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি দিদি, আমিও তো মা। বিশ্বাস করুন, আমি স্বীকার করছি লাট্টুর এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমাদেরই ভুল হয়েছে, আমরা খুব অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দিন। তুতে আমি আপনার কাছে, আমি আপনার সবার কাছে, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটাই দেখা বাকি ছিল, লাহিড়ি বাড়ির লোকেরা এখন এই বিলো স্ট্যান্ডার্ড লোকেদের সামনে মাথা নত করবে। ডিসগাস্টিং। তুতে আপনার কথাটা আমার বিশ্বাস করা উচিত ছিল। আমি এমনকি লাট্টুর গায়ে অব্দি হাত দিয়েছি। লাট্টু, পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। জামাইবাবু, কি করছো তুমি? এটা তুমি কোনো ভুল করোনি। তুমি দাদা হিসেবে নিজের কর্তব্য পালন করেছো। আর সত্যি তো ঋষিকা ম্যাডাম তো সবার সামনে বলে দিয়েছিলেন যে আমিই দোষী, আর সেটাতে ওনারও কোনো দোষ নেই। বিশ্বাস করো, আমি কারোর উপর রেগে নিই। তুমি একটা কথা বলো, তুমি নিজের পরিচয় গোপন কেন করেছিলে? কারণ জামাইবাবু, আমি শহরে এসেছিলাম আমার দিদির পাশে দাঁড়ানোর জন্য, তোমাদের ঠকানোর জন্য নয়। জামাইবাবু, তোমাদের যখন বিয়েটা হয়েছিল আমি জানতাম এই পরিবারের কেউ তোমাদের বিয়েটা মেনে নেয়নি। আমার ভয় করছিল যে আমার দিদি কেমন থাকে। আমি সারাক্ষণ আমার দিদির পাশে থাকার জন্য শহরে এসেছিলাম জামাইবাবু, যাতে আমার দিদি কেমন আছে সেটা আমি দেখতে পারি, আমার দিদি ভালো আছে কিনা সেটা আমি দেখতে পারি। গিন্নিমা, আপনাদের সবার কাছে আমি আমার পরিচয়টা গোপন করেছি, সেটা সত্যি আমার খুব অন্যায় হয়ে গেছে। অন্যায়? এত কিছুর পরও বলছিস তুই অন্যায় করেছিস? হ্যাঁ মা, আমি অন্যায় করেছি। পরিচয় গোপন করাটা তো অন্যায়। আর আমাদের মান সম্মান যে ধুলোয় মিশে গেল তার বেলা? ও বে, আপনাদের মতো না আমাদের কাছে কারি কারি টাকা নেই, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমাদের না মান সম্মানটাই সম্বল, ওটা যদি না থাকে না আমরা কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, কি নিয়ে বাঁচবো? এই যে বাবা জীবন, তোমাদের কারি কারি টাকা দিয়ে না তোমরা সবকিছু কিনতে পারো। এই যে এরকম আজকের দোষটা ধামাচাপাও দিতে পারো। আমাদের সবাইকে জবাবদিহি করতে হয়। গ্রামের লোক আমাদের দিকে আঙুল তুলছে। লাট্টু, জানিস তোর বড় হওয়া নিয়ে, তোর শিক্ষা নিয়ে এখন সবাই আমাকে প্রশ্ন করছে। মা, কি বলছে সবাই লাট্টুর নামে? কি বলছে মানে? গ্রামের সবাই জেনে গেছে যে লাট্টুকে পুলিশে তুলে নিয়ে গেছে। সবাই ছিচি করছে আমাদেরকে। কাউকে কিভাবে মুখ দেখাবো বলতো? তুমি বলতে পারোনি লাট্টু এরকম কোনো কাজ করতে পারে না? তোর মনে হয় আমি কাউকে কিছু বলবো না? ওই টিভিতে বলছে নাকি লাইরি বাড়ির মেয়েকে নাকি আমার লাট্টু অসম্মান করেছে। আমার কথা আর কেউ বিশ্বাস করবে? এই এদের জন্য আজকের আপনাদের জন্য আমাদের দিকে আঙুল তুলছে সবাই। আমাদের যে এত বড় ক্ষতি হয়ে গেল, এর ক্ষতিপূরণটা কে দেবে? কি বললেন আপনি? ক্ষতিপূরণ চাই, তাই না? অবশ্যই। আন্টি, শুনলে তো, এই সিচুয়েশনটার জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম।
ওদের আসল ইন্টেনশনটা কি আমরা সবাই জেনে গেলাম। মানে ওনার কথাতেই পরিষ্কার হয়ে গেল যে উনি এখানে অ্যাকচুয়ালি কেন এসেছেন। এই যে তখন থেকে উনি এত নাটক করে যাচ্ছেন, এত কিছু বলছেন, মনে হচ্ছে যেন ওনার ছেলে মেয়ের প্রতি ওনার দরদ একেবারে উতলে উতলে পড়ছে, তা কিন্তু নয়। উনি এখানে এসেছেন নিজের আখের গোছাতে, ক্ষতিপূরণ চাইতে। দেখলে তো রঙ্গন, দেখলে তো ওনারা নিজেরাই নিজেদের অকাজটা বুঝিয়ে দিল। আপনাদের এতটুকু লজ্জা করে না? না, লজ্জা করে না। দোষ করেছে ওনারা, আর লজ্জা পাবো আমরা। দেখুন, আমরা মানছি আপনার ছেলে ঋষিকার সাথে কোনো অন্যায় করেনি, কিন্তু দিনের পর দিন এই বাড়ির সবার কাছে নিজের পরিচয় গোপন করেছে, নিজের আইডেন্টিটি হাইড করেছে। নিজের পরিচয় গোপন করে কাজ করাটাও কিন্তু ক্রাইম। এক্স্যাক্টলি, আমি মানছি আপাতত ও হয়তো ইনোসেন্ট, কিন্তু আইডেন্টিটি হাইড করে ও যেখানে অন্য কোনো বড় প্ল্যান করতে আসেনি সেটা কে বলতে পারে? কে জানে, তুতের সঙ্গে মিলে হয়তো অন্য বড় চুরির প্ল্যান ছিল। মন্দিরা আন্টি, সব কি বলছো তুমি? পসিবিলিটিস গুলো বলছি রঙ্গন, হতেও তো পারে ওদের আসল প্ল্যান এটাই। কি বলছিস কি তুই? তুই যেটা ভাবছিস সেটা কখনো হতে পারে না মন্দিরা। আর একটা কথা শোন, তুতের দিকে আঙুল তোলার আগে দুবার ভেবে দেখ, ওই কিন্তু এই বাড়ির বউ। বাহ রাগিনী, একটু আগে তো তোরা সবাই মিলে ওর দিকে আঙুল তুলছিলি, তখন মনে পড়েনি ও এ বাড়ির বউ? আর কার কি ইন্টেনশন সেটা মুখ দেখে বোঝা যায় না রাগিনী। এত সহজে না লোককে বিশ্বাস করিস না, পরে ঠকতে হবে। আর ওদের তো নয়, আফটার অল স্টেটাস তো ম্যাটার করে। একদম ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের মান সম্মান নেই। বড় লোকেদের যে স্ট্যাটাসটা বললেন না আপনি, সেটা আমাদের নেই। যেখানে যা কিছুই চুরি হোক না কেন, আগে আঙুল আমাদের দিকে ওঠে। কারণ বড় লোকেরা তো কোনো কিছু চুরি করতেই পারে না, ওনাদের কাছে তো সব কিছুই আছে। আর এই ধারণাটাই আপনাদের ভুল। অভাব কোনোদিনও আমাদের চুরি করা শেখায় না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কাছে যা আছে, যতটুকু আছে, সেটা নিয়েই আমরা সুখে শান্তিতে থাকতে চাই। অন্যের জিনিসের উপর নজর আমরা দিই না। আমাদের টাকা নাই বলে আমাদের কথা বলার অধিকার নেই। আমরা গরিব বলে সব সময় আমাদেরকে মার খেয়েও মুখ বুজে, মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে যেতে হবে। আমার ভাই যে পুলিশ স্টেশন গেল, এত মার খেলো, এটা আপনাদের জন্য কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। সম্মানে আঘাত পড়লে আমাদেরও কষ্ট হয়, মার খেলে আমাদেরও ব্যথা করে। তাই আজ থেকে আমি আর কোনো অপমান, অসম্মান সহ্য করব না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমি আমার ভাইকে রাখি পরিয়ে কথা দিয়েছিলাম, আমি সব বিপদে আপদে ওর পাশে থাকবো, ওর রক্ষা করব, কিন্তু আমি পারিনি। কত মার খেতে হয়েছে ওকে পুলিশের হাতে, আর সেটার কারণ আপনারাও জানেন। আমরা গরিব, আমাদের কাছে টাকা নেই, তাই আমাদের কথারও কোনো দাম নেই। নাহলে 1000 বার চিৎকার করে সত্যিটা বলার পরেও আপনারা কেউ বিশ্বাস করেননি, এমনকি রঙ্গন বাবুও না। কি রঙ্গন বাবু, আপনি তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন বাড়িতে। আমি নিজেকে প্রমাণ করেছি, আমার ভাই যে নির্দোষ আমি সেটাও প্রমাণ করেছি, কিন্তু নিজের অপমানগুলো আমি ভুলে যাইনি। আমার অপমান, আমার ভাইয়ের অপমান, এই সব কিছুর জন্য ক্ষতিপূরণ আপনাকে দিতেই হবে। মোটা টাকা চাস তোতে, এদের সহজে ছাড়লে হবে না। কি কি বললে? তুমিও ক্ষতিপূরণ চাইছো? কাল বাদ চাইছি। ওয়াও, গ্রেট তুতে, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। শুনলে তো আন্টি, এই তুতের ওপরেই নাকি আপনার এত গর্ব। আপনার বাড়ির বউ ক্ষতিপূরণ চাইছে। আর আঙ্কেল, তুমি একটু আগে তুতের কাছে ক্ষমা চাইছিলে না? দেখো টাকা ক্লেম করছে, হু নোস এরপরে হয়তো সম্পত্তির ভাগ ক্লেম করবে। রঙ্গন দেখো,
ভালো করে দেখো এদের। কি বলেছিলাম, এরা এরকমই হয়, ঠান্ডাবাজ। দাঁড়াও প্রিয়াঙ্কা, সত্যি তো ওদের সাথে যা হয়েছে সেটা ভুল। আঙ্কেল বাট তুতে তোমাদের সাথে অন্যায় হয়েছে। এখন তোমরা যা ক্ষতিপূরণ চাও আমি দিতে রাজি আছি। কি বলছো কি বাবা? তুতে তুতে এসব আপনি কি করছেন কি? আমি যেটা করছি অনেক ভেবেচিন্তে করছি। ক্ষতিপূরণ দিতে হবে, আর সেটা দেবে না আপনারা। আজকের পর থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। এ তো মেঘনা চাইতেই জল, তুতে নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।